বর্তমানে যেটা চলতেছে, আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের বাচ্চাদেরকে টিকা দিচ্ছি, মায়েদেরকে টিকা দিচ্ছি, সেখানে আমাদের পরবর্তী কর্মসূচি যেগুলো আছে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমাদের কর্মসূচি চলবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী 14তম গ্রেড এবং ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেড উন্নীতকরণ সহ একাধিক দাবিতে আমাদের এই আন্দোলন। কিন্তু আজও অবধি আমাদের এই আন্দোলন বা আমাদের যে দাবি দেওয়ার কোনো বাস্তবায়ন আমরা পাইনি। আমাদের পূর্ব কর্মসূচির বিষয়ে লিখিতভাবে আমাদের অধিদপ্তরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বিভিন্নভাবে আমাদের এই দাবি দেওয়ার ব্যাপারে তুলে ধরা হয়েছে, কিন্তু আজ অবধি আমরা তার বাস্তবায়ন পাইনি। আমরা আশা প্রকাশ করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশের যে বিদ্যমান স্বাস্থ্য সহকারীদের এই বৈষম্য নিরসনে আশা করি তিনি আমাদের এই প্রস্তাবিত যে দাবি দেওয়া সেটা পূরণের জন্য যথেষ্ট ভূমিকা রাখবেন। মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে যে স্বাস্থ্যসেবা দেই, যেই স্বাস্থ্যসেবার কারণে বাংলাদেশ সরকারের ব্যাপক অর্জন, এমডিজি অর্জন, ভ্যাকসিন হিরো পুরস্কার অর্জন, আমরা সমাজ থেকে পোলিও নির্মূল করেছি, ধনুষ্টঙ্কার টিকার মাধ্যমে আমরা ধনুষ্টঙ্কার রোগ নির্মূল করেছি এবং অদ্যবধি আমরা মানব শিশুকে 10টি রোগ মারাত্মক রোগের প্রতিষেধক দিয়ে থাকি। যেই টিকা দেওয়ার কারণে আমরা মানবজাতিকে এতটুকু পর্যন্ত অর্জন করতে পেরেছি, যেখানে শিশু মৃত্যুর হার, মাতৃ মৃত্যুর হার কমে এসেছে। কিন্তু যেখানে পশু পাখিকে টিকা দিয়েও টেকনিক্যাল মর্যাদা অর্জন করেছে এবং আমাদের চাইতে নিম্ন গ্রেডে থেকেও তারা এখন উচ্চতর গ্রেডে মানে বেতন ভাতা ভোগ করেন। সেইখানে আমরা সেই 75 সাল থেকে আজকে 2025 সাল 50 বছরেই আমাদের এই পদোন্নতি হয় নাই, আমাদের গ্রেডের পরিবর্তন হয়নি, যা আমাদের আসলে কষ্ট এবং মানে বৈষম্যের শিকার হয়ে আসছি। আমাদের আজকে সেই জন্মলগ্ন থেকে 16তম গ্রেড অদ্যাবধি 16তম গ্রেডই আসছে। তো আমাদের যৌক্তিক দাবি, যেই নিয়োগ বিধিটা ছিল সেই নিয়োগ বিধিটা পরিবর্তন করে এই এইচএসসি পাশের জায়গায় ডিগ্রি পাস এবং বিজ্ঞান সংযুক্ত করে আমাদেরকে 14তম গ্রেড স্টার্টিংয়ে এবং আমাদের টেকনিক্যাল মর্যাদা সহ আমাদের যে ধারাবাহিক পদোন্নতির ক্ষেত্রে যে আমাদের প্রাপ্যতা, সেই প্রাপ্যতা আমাদেরকে বুঝিয়ে দিবেন এবং আমাদের ডিপ্লোমা স্কেল দিয়ে 11তম গ্রেডে আমরা যাতে পাই সেই বিষয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন। তা না হলে আমরা সেপ্টেম্বর থেকে কমপ্লিট শাটডাউনে চলে যাব। আপনারা জানেন আমরা আসলে মানব শিশুকে যেহেতু টিকা দিই, এই শিশুকে আমরা টিকা থেকে বঞ্চিত করতে চাইনি। এই কারণে আমরা 1 তারিখ থেকে অদ্যাবধি টিকা দিয়ে যাচ্ছি মাঠে, কিন্তু রিপোর্ট রিটার্ন দিচ্ছি না। এবং যেই রিপোর্ট রিটার্ন না দেওয়ার কারণে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে কর্তৃপক্ষ হয়তো জানতেছেন, কিন্তু আমাদেরকে আসলে এই যাবৎ পর্যন্ত কোনো আশ্বাস বা প্রশ্বাসের সুযোগ দেয়নি। আমরা এই ধারাবাহিকতা যদি চলতে থাকে, আমরা 1 সেপ্টেম্বর থেকে টিকাসহ যাবতীয় যত কার্যক্রম আছে, আপকামিং টিসিবি প্রোগ্রাম, এমআর প্রোগ্রাম, সকল প্রোগ্রাম থেকে আমরা আমাদের স্বাস্থ্য সহকারীদের নিয়ে কর্মবিরতিতে চলে যাব। স্বাস্থ্য সহকারীদের অবদান সারা বাংলাদেশে, তারা মাঠে ঘাটে গ্রামগঞ্জের বিভিন্ন লোকাল এলাকায়, একবারে রুরাল এলাকায় কষ্ট করে কি পরিমাণ পরিশ্রম করে সকালবেলা তারা ভ্যাকসিন সেন্টারে থেকে একটা কেরিয়ার বক্স নিয়ে তাদের সেন্টারে যায়, সেন্টারে যেয়ে তাদের যে লক্ষ্যমাত্রা থাকে সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী বাচ্চাদের ভ্যাকসিন প্রয়োগ করার পরে আবার নির্দিষ্ট জায়গায় সেটা পৌঁছে দিয়ে আবার রিপোর্ট রিটার্ন অফিসে দিয়ে তারপরে তারা তাদের বাসায় ফিরে যায়। কিন্তু অদ্যবধি এই পরিশ্রমের মূল্যায়ন অন্যান্য ডিপার্টমেন্টের সাথে যদি আমরা তুলনা করি, সেই ক্ষেত্রে আমরা খুবই বৈষম্যের শিকার। তাই আমরা অনুরোধ করব যে অবশ্যই আমাদের বৈষম্য অবসান করে আমাদের যে দাবি দেওয়া আছে, আমাদের যে স্মারকলিপি দেওয়া আছে, সেই স্মারকলিপি অনুযায়ী আমাদের সরকার আমাদের দাবি দেওয়ার প্রতি সদয় হবেন।